আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। এই যে দেখলেন, কালকে আমাদের পুরানো বাড়িতে পেয়ারা গাছ আছে, তারপরে পেয়ারা নিয়েছি আর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর আমার মেজু ভাই এদিক দেয়া কে নিবে সব কিছু গুছাচ্ছে, দুধ মাছ এগুলা। গ্রামে আসলে তো এগুলা নিয়ে যেতেই হবে, শহরে এগুলা পাওয়া যায় কিন্তু অথেন্টিক পাওয়া যায় না। এই জন্য গ্রামে আসলে মাছ দুধ এগুলা নেওয়ার চেষ্টা করি। তারপর আমার ভাই ব্যাগগুলো গোছাচ্ছে আর আমার ছেলে তো দেখলেন ধোয়া বাড়ুচ্ছে মুখে দিয়ে, এগুলো একটু দুষ্টামি করছে। তারপর আমি একটু ভিডিও করলাম, তারপর আর ভিডিও করিনি। তারপর চলে আসলাম একদম বাস গাড়িতে। আমাদের রাস্তা সামনে থাকে, ওই জায়গা থেকে একদম আমাদের উঠেছি। আর আমার মেজো বোন নারায়ণগঞ্জ যাবে, সাইনবোর্ড নামবে। আমার মেজো বোনও উঠে গেল আমার মেজো বোনের শ্বশুর বাড়ি থেকে। আর আমি আমার বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, আর যাওয়া হয়নি আমার মেজো ভাইয়ের সাথে। এই যে আমার ছেলে ঘুমিয়ে গেল। আমার ছেলে কিন্তু গাড়িতে উঠলে ঘুমিয়ে যায়, কিন্তু অনেকক্ষণ পরে আবার উঠে যাবে, তারপর কিন্তু আর ঘুমাবে না। একবারে ঘুমিয়েছিল। আর এত কুয়াশা ছিল, অনেক কুয়াশা ছিল, মানে প্রথম তো সামনের গাড়িগুলো দেখাই যাচ্ছিল না। এই যে নতুন বছরটাই আমি শুরু করলাম যাত্রাপথ দিয়ে। এই যে যাচ্ছি আর আপনাদের সাথে একটু একটু ভিডিও করছি। আর এটা ইলটগুন ছিল, এই জায়গায় একটু মানুষ নিয়েছিল, তারপর মানুষ নিয়ে আবার গাড়িটা ছেড়ে দিল। দেখেন প্রায় এখন কিন্তু 8:30টার মতন বেজে গেছে, তারপরও কুয়াশা কিন্তু অনেকটাই আছে। অনেকেই দেখে সালের পরিবর্তন, আর আমি দেখি মানুষের পরিবর্তন। কেন বললাম এই কথাটা জানেন? আমি একটা বুধবারে ভিডিও ছেড়েছিলাম, আমাকে একটা মেয়ে কমেন্ট করেছে, মানে আমি কিন্তু সব ভিডিওতেই বলি আমার কথা অনেক জায়গায় বেজে যায়, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আবার বলেছি আমার কথায় অনেক ভুল টুটু হতে পারে, আমার ভিডিওতে ভুল টুটু হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই ভুল হতেই পারে, এই জন্য মানুষকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না। মেয়েটা আমাকে লিখেছে যে কী বাজে কথা, তারপর হাসতে হাসতে কান্নার ইমোজি দিয়েছে আর বলেছে তুতলামি কথা। এটা দেখে আমার খারাপ লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি তার চ্যানেলে ঢুকে দেখলাম সে একটা নতুন বছরের ভিডিও আপলোড দিয়েছে আর তার 33টা সাবস্ক্রাইব। তারপর তার ভিডিওতে আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আসলাম। সে আমাকে কাটা দিয়ে কথা বলেছে, আমি তো তাকে কাটা দিলে হবে না, এই জন্য আমি তাকে ফুল দিয়ে আসলাম। তারপর আমার মনটা অনেক খারাপ হয়েছিল। তারপর ভাবছি কমেন্টটা কেটে দেব। তারপর আমার চ্যানেলে ঢুকে দেখি মেয়েটা কমেন্টটা কেটে দিয়েছে, মানে তাকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আসছি। তারপর দেখি সে আমাকে যে কমেন্টটা করেছিল ওই কমেন্টটা কেটে দিয়েছে। তো এই মানুষের আল্লাহ নতুন বছরে হেদায়েত দান করুক, মানে মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলা। এই যে আমি আপনাদের সাথে কথা বলতাছি, মানে যেটুকুই পারতাছি আমার মনের কষ্ট দুঃখ আনন্দ সুখ দুঃখ আপনাদের সাথে কিন্তু একটু হলেও শেয়ার করতে পারতাছি। এই নিয়ামতটা কিন্তু অনেকজনও পায় নাই। অনেকজন আছে যিনি কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, কানে কম শোনে, কিন্তু আল্লাহ তাআলা সেই কথা বলার নিয়ামত অথবা কানে শোনার চোখে দেখার নিয়ামত কিন্তু আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আল্লাহ তাআলার কাছে আমার হাজার হাজার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দান করেছে, মানে আমার মনের ভাবগুলো আপনাদের সাথে আমি প্রকাশ করতে পারি। আর কি, এই প্ল্যাটফর্মটাই মনে হয় এরকম খারাপ ভালো মিলে, সব জায়গায় খারাপ মন্দ মিলে সব কিছুই। তারপর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মেঘনা ব্রিজে। আর আমার কথাতে আজকের কথা তো অনেক ভুলটুটু হতে পারে, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার ভিডিওটা দেখতে এতটুকু চলে আসছেন, প্লিজ আমার মিষ্টা পোড়া একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে আর নতুন দিনের নতুন ভিডিও করতে আমাকে উৎসাহ দেয়। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা আগে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তারপর আমার মেজো বোনকে কিন্তু আমরা নারায়ণগঞ্জ মানে সাইনবোর্ড নামিয়ে দিয়েছিলাম, ওই সময় আর ভিডিও করা হয়নি। তারপর আমার ছেলে তো ঘুমিয়েছিল, তারপর উঠে গিয়েছিল অনেকক্ষণ আগেই, অনেকক্ষণ একটু দুষ্টামিও করেছিল এই জায়গায় বসে বসে, কিন্তু জানলা তো আটকানো ছিল, অনেক ঠান্ডা বাতাস আসছিল এই জন্য। তারপর এই যে আমরাও চলে আসলাম সায়দাবাদ। তারপরে এসে একটা সিএনজি নিয়েছি, তারপর সিএনজিট করে চলে যাচ্ছি। আমার ভাই উত্তরবাড্ডা নিবে যাবে আর আমরা উত্তরা যাব। তারপর আমার হাজব্যান্ডও উত্তরা জসিমউদ্দিন দাঁড়িয়ে থাকবে আমাদেরকে রিসিভ করার জন্য। তারপর অলরেডি আমার ভাই নেমে গিয়েছে। তারপর আমরা যাচ্ছিলাম ভালোই, প্রায় নতুন বাজার পার হয়ে গেছি। তারপর কুড়িল বিশ্ব রোড বলে, ওই জায়গার থেকে এয়ারপোর্ট পর্যন্ত এত জ্যাম লেগেছে, মানে অবস্থা পুরো খারাপ। এই এয়ারপোর্টের জ্যামে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মনে হয় বসেছিলাম, এত জ্যাম লেগেছে। আর আমার হাজব্যান্ডও তো এতক্ষণ মানে দাঁড়িয়েছিল আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।